সালাম আলাইকুম। আজকে আমরা পড়ব দি আলকেমিস্ট বইয়ের পার্ট 3। লেখক পাওলো কোয়েলহো, অনুবাদে মাকসুদুজ্জামান। আমার নাম মেলশিজিদেক। অবশেষে বলল লোকটা, কতগুলো বেড়া আছে তোমার? যথেষ্ট, ঠান্ডা জবাব দেয় সান্তিয়াগো। লোকটা তার সম্পর্কে আরও জানার চেষ্টা করছে, বোঝা যায়। আচ্ছা, তাহলে আমাদের একটা সমস্যা দেখা দিল যে তোমার যদি সত্যি সত্যি যথেষ্ট পরিমাণ বেড়া থাকে, তাহলে আমি তোমাকে কোনোভাবেই সহায়তা করতে পারবো না। আবার আরো বিরক্ত হয় ছেলেটা। সে সাহায্য চাইলো কোন সময়? বুড়ো লোকটাই তো আগ বাড়িয়ে তার কাছ থেকে একটু মদ খেতে চেয়েছিল। গায়ে পড়ে কথা শুরু করাটাও তারই কাজ। বইটা দেন দেখি, আমার এখন উঠতে হবে, অনেক কাজ বাকি। বেড়াগুলো একত্র করে রওনা দিতে হবে। তোমার বেড়াগুলোর শতভাগের 1 ভাগ আমাকে দাও, বলল বয়সী লোকটা। তাহলে আমি তোমাকে গুপ্তধন পাবার পথের কথা বলতে পারি। স্বপ্নের ব্যাপারটা মনে পড়তেই বাকি কথাগুলো স্পষ্ট হয়ে ওঠে। বয়সী মহিলা তার কাছ থেকে কিছু নেয়নি, কিন্তু এই বুড়ো লোকটা কে জানে মহিলার স্বামী কিনা। এমন কিছু চাচ্ছে যা দিয়ে মহিলার টাকাও পুষিয়ে যাবে, আবার বাড়তি কিছু পাওয়া যাবে। মনে হয় বুড়ো লোকটা বেদুইন, কিন্তু সে কিছু বলার আগে বয়স্ক লোকটা উবু হয়ে চত্বরের দোলার গায়ে সান্তিয়াগো লাঠি দিয়ে কি যেন লেখা শুরু করলো। তার বুক থেকে উজ্জ্বল কিসের আলো যেন বিচ্ছুরিত হয়। এক পলকের জন্য রীতিমতো অন্ধ বনে যান ছেলেটা। মুহূর্তের মধ্যে এই বয়সী লোকদের জন্য যা বেমানান গতি, সে বুঝতে বুক ডেকে ফেলল লোকটা। এবার দৃষ্টি স্পষ্ট হয়ে উঠেছে, মাটিতে লেখাগুলো পড়তে পারছে সে। সেখানে এক ক্ষুদে শহরের ক্ষুদ্রতম চত্বরে জমে ওঠা ধুলোর উপর ছেলেটা দেখতে পায় তার বাবার নাম, দেখে মায়ের নাম, যে ধর্মশালায় পড়েছিল সেটার নাম, দেখে বণিকের মেয়ের নাম, যে নাম জানে না, দেখে আরো অনেক শব্দ, সেগুলো কখনো বলেনি কাউকে। ছেলেটা জানে না কোনো মানুষ লক্ষ্য জিনিসটা কি। ছেলেটা জানে না কোনো মানুষের লক্ষ্য জিনিসটা কি। লক্ষ্য হলো সে বিষয়টা যা সব সময় চায়, যা কেউ সবসময় চায়। কম বয়সী থাকতে সবাই তার লক্ষ্য চিনে যায়। সেটা পরিচিত হবার পর স্পষ্ট হয়। সম্ভব সম্ভব সব সম্ভব। স্বপ্ন আর ভয় পায় না। কিন্তু সময়ের সাথে সাথে অদ্ভুত এক শক্তি তাদের বিশ্বাস করাতে শুরু করে যে লক্ষ্যে পৌঁছানো অসম্ভব। সব অর্থ ছাই বুঝছে রাখাল ছেলে। তার শুধু একটাই চিন্তা, সে রহস্যময় ব্যাপারটুকু বুঝে নিতে হবে। শুনলে চোখ বড় বড় করে ফেলবে বণিকের মেয়ে। এর তো এক শক্তিটা না বোধক, কিন্তু আসলে সেটার তোমাকে লক্ষ্য অর্জনের পথ দেখাবে। তোমার আত্মা তোমার ইচ্ছাকে প্রস্তুত করে। এটা শিখায় এক গ্রহের বড় সত্যটা, যেই হও না কেন তুমি, যাই করো না কেন, যখন সত্যি সত্যি মন থেকে চাইবে কিছু, চাও এ কারণে যে বিশ্ব ভূখণ্ডের ভিতর থেকে ইচ্ছা জেগে উঠে তোমার ভিতরে। পৃথিবীর বুকে এটাই তোমার অভিযান। এমনকি যদি আমি ভ্রমণ করতে চাই, যদি কাপড় সুতার বণিকের মেয়েকে বিয়ে করতে চাই, সেটাই তোমার লক্ষ্য হতে পারে। আবার কোনো গুপ্তধনের পিছনে দাওয়াও হতে পারে। বিশ্বের আত্মা শুদ্ধ হয় কি করে জানো? মানুষের আনন্দে, আবার নিরানন্দে। হিংসা ক্রোধ দিয়েও হয়। লক্ষ্য বুঝতে পারাই মানুষের জীবনের আসল উদ্দেশ্য। সব জিনিসে এক আর যখন তুমি কিছু যাও, পুরো সৃষ্টিজগৎ সাড়া পড়ে যায়। ফিসফাস করে তোমাকে সাহায্য করার জন্য কোমর বেঁধে নেমে পড়েছে সবকিছু। নীরবতা নেমে আসে ছোট শহরের চত্বরে। আবার কথা বলে উঠে বয়সী লোকটা। তুমি বেড়ার পাল চালাও কেন? ভ্রমণ করতে চাই তাই। লোকটা এক রুটিওয়ালার দিকে আঙ্গুল তোলে। লোকটা দাঁড়িয়ে আছে নিজের দরজার সামনে। বাচ্চা থাকতে ওই লোকটাও পরিভ্রমণ করতে চেয়েছিল, কিন্তু প্রথমে চিন্তা করলো একটি রুটির কারখানা কিনে কিছু পয়সা করিয়ে জমিয়ে নিব। বুড়ো হলে মাসখানিক কাটিয়ে আসবে আফ্রিকায়। লোকটা বুঝতেই পারল না যে আসলে মানুষ যা স্বপ্ন দেখে তা করতে পারে যে কোনো সময়ে। লোকটা তো রাখাল ছেলে হবার কথা তাহলে।
কথাটা কিন্তু তার বিবেচনায় ছিল, বলল বয়সী লোক। কিন্তু রুটিওয়ালারা, রুটির কারখানার মালিকরা রাখালের চেয়ে বেশি সম্মানিত। তাদের আছে ঘর, আছে রাখালের আছে খোলা মাঠ। বাবা মা মেয়েকে রাখালের সাথে বিয়ে দিতে চায় না, দিতে চায় রুটি কারখানার মালিকের সাথে। হৃদয়ের কোথায় যেন একটু ধাক্কা লাগে সান্তিয়াগোর। এক বণিকের মেয়ে আছে কাছাকাছি কোথাও, সেখানে যে রুটিওয়ালাও আছে তাতেও কোনো সন্দেহ নেই, বলে যাচ্ছে বুড়ো। অবশেষে মানুষ রুটির কারখানার মালিক আর রাখালেরদের ব্যাপারে কি ভাবে সেটাই তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেল জীবনের লক্ষ্য রসে। লোকটার কথা থেমে যায় হঠাৎ করে। সে মন দেয় বইয়ের পাতায়, পড়তে থাকে এক মনে। তারপর আচমকা বাধা দেয় সান্তিয়াগো, আমাকে এসব বলছেন কেন? কারণ তুমি তোমার উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করছো, আর যে পর্যায়ে আছে তাতে যে কোনো মুহূর্তে ইচ্ছাটা ত্যাগ করতে পারো। আর ঠিক এই মুহূর্তেই দৃশ্য আপনি হাজির হন না। সবসময় এভাবে হাজির হই না, কিন্তু কোনো না কোনো গড়ন নিয়ে হাজির হই বইকি। কখনো সমাধান আকারে, কখনো ভালো কোনো ধারণা হিসাবে, আবার কখনো খুব গুরুত্বপূর্ণ অনুপলে ঘটনাগুলোকে সহজে ঘটিয়ে দেয়। আরো নানা ঘটনা ঘটায়, শুধু লোকে বুঝতে পারে না যে এটা আমি এসব করছি। লোকটা বুঝিয়ে বলে, গত সপ্তাহের আগের সপ্তাহে খনি শ্রমিকের সামনে তাকে পাথর হয়ে আসতে হয়েছিল। তার গত 5 বছর শ্রম শুধু রত্নের জন্য। এমারাল্ড পাথর বের করবে সে পাথর থেকে, সেজন্য লাখ লাখ পাথর ভেঙেছে সে, নদীর নিচ থেকে তুলে এনেছে, পাহাড়ের গা থেকে খুলে এনে। আর মাত্র একটা পাথর ভাঙলে সে এমারাল্ড পেয়ে যেত। লোকটা যখন লক্ষ্যের জন্য সব ছেড়ে দিয়েছে, হাজির হতে হলো বৃদ্ধকে। পাথর হয়ে গেল সে, পাথরটা গড়িয়ে এলো তার পায়ের কাছে। 5 বছরের রাগ সামলাতে না পেরে সে পাথরটাকে ছুঁড়ে দেয় দূরে। এত জোরে জোরে সে যে পাথর ভেঙে যায়, সেটার ভিতরেই ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর এমারাল্ড। মানুষ তার জীবনের শুরুতে জানতে শুরু করে জীবনের লক্ষ্য সম্পর্কে। কেমন যেন তিক্ত শোনায় বয়সী লোকটার কণ্ঠে, আর সে কারণে হয়তো জলদি হাল ছেড়ে দেয়। এই হলো ঘটনা। লোকটাকে ছেলেটা তার লুকোনো সম্পদের ব্যাপারে বলে। বহতা দ্বারায় আঘাতে জেগে উঠে সম্পদ, আবার ডুবে যায় সেই একই ধারার নিচে। বলছে লোকটা, তুমি যদি নিজের সম্পদ সম্পর্কে জানতে চাও, বেড়া থেকে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। সম্পদের 1/10 হলে কেমন হয়? হতাশ দেখায় লোকটাকে। তুমি যদি যা হাতে নেই তা নিয়ে ওয়াদা দিতে থাকো, সেটা পাবার আশাই চলে যাবে। এই জানালাটা দিয়েই লোক আফ্রিকার টিকিট কাটে, আর সে জানে মিশর আফ্রিকায়। কোনো সাহায্য করতে পারি? জানালার পিছনে বসা লোকটি জিজ্ঞেস করে। হয়তো কাল। সরে যেতে যেতে বলে ছেলেটা। একটা বেড়া বিক্রি করলেই সে অপর প্রান্তে পৌঁছে যাবার রাহা খরচ পেয়ে যাবে। কিন্তু ভাবনাটা কেমন যেন ভয় ধরিয়ে দেয়। আরেক স্বপ্নবিলাসী সাথের লোকটা শোনায়, টিকিটওয়ালা, যাবার মতো টাকা নেই, ইচ্ছে আছে। টিকিটের জানালায় বসে থাকার সময় তার মনে হঠাৎ দেখা দেয় বেড়াগুলোর চিন্তা, আর সেই চিন্তা কি করে যেন অস্থির করে তোলে। ফিরে যেতে ইচ্ছে হয়, ইচ্ছে করে আবার রাখাল ছেলে হয়ে যেতে। 2 বছর রাখালদের সব কাজ শিখে ফেলেছে। কি করে বেড়ার পাল চালাতে হয়, গর্ভবতী বেড়াদের যত্ন নিতে হয় কি করে বাঁচতে হয় শিকারী পশুর হাত থেকে। আন্দালুসিয়ার সব মাঠ, সব পানির দ্বারা তার পরিচিত, এবং সে তার প্রত্যেক বেড়ার ন্যায্য মূল্য কতটা তাও জানে। যত ঘুরপথে সম্ভব আস্তাবলের দিকে পা বাড়ায় সে। যাবার পথে শহরের বাইরে থাকা বিশাল দুর্গটার পাশ দিয়ে উপরে উঠে দেখতে পায় জলরাশি ছাড়িয়ে দেখতে পায় আফ্রিকার উপকূল। সেখান থেকেই মরুরা এসেছিল স্পেনে, জয় করেছিল স্পেন। এখান থেকে পুরো নগরীও দেখা যায় বুড়ো লোকটার সাথে
বসে থাকার জায়গা। এই শহরে এসেছিল শুধু এক মহিলাকে পাবার জন্য সে। স্বপ্নের তাবিজ জানে, মহিলা বা বয়সী লোক, কেউ তার রাখাল পরিচয়ে খুব বেশি সন্তুষ্ট হয়নি। এই মানুষগুলো একা, তারা রাখাল ছেলের বেড়ার পাল নিয়ে ঘুরে বেড়ানোর ব্যাপারটা বুঝে না। সে তার পালের প্রত্যেকটা নাড়ী নক্ষত্র চিনে, জানে কোনটা কুড়ের বাসা, কোনটা 2 মাস পর বাচ্চা বিয়াবে, কোনটা চটপটে। আর এই প্রাণীগুলোকে ছেড়ে গেলে ভুগবে বেচারারা। সা সা করে বেড়ে যায় বাতাসের গতি। এই এই বাতাসকে লোক ডানে লিবার্টার নামে, লোকে জানে লিবার্টার নামে, কারণ মুরররা লিবার্ট থেকে এসেছিল। মুহূর্তে বেড়ে যায় বাতাসের বেগ। আমি এখন সম্পদ আর বেড়ার পালের মাঝামাঝি অবস্থান করছি। এখন বেছে নিতে হবে চিরাচরিত্র অভ্যাসের একটা বিষয় আর চাওয়ার একটা বিষয়ের মধ্যে থেকে যে কোনটাকে। বণিকের মেয়েও আছে, কিন্তু তার গুরুত্ব বেড়ার পালের চেয়ে বেশি নয়, কারণ মেয়েটা তার উপর নির্ভর করে না। কে জানে, তার কথা মনে নাও থাকতে পারে। কবে সান্তিয়াগো তার কাছে যাবে তা তাতে কিছু এসে যায় না মেয়ের। তার কাছে সব দিন সমান। আর যখন সব দিন কারো কাছে সমান হয়ে যায়, তখন মানুষ তার জীবনের হররোজ ওঠা সূর্যের সাথে আসা নতুন ভালো ব্যাপারগুলোকে চিনতে পারে না। আমি বাবাকে ছেড়ে এসেছি মা, আমার শহর, আমার প্রিয় দুর্গটাকে অনেক পিছনে। তারা এখন আমাকে ছাড়াই অভ্যস্ত, যেখানে বেড়াগুলোকেও আস্তে আস্তে মানিয়ে নিবে, আমার অভাব বোধ করবে না। এখান থেকে চতুর দেখা যায়, দেখছে সে এক মনে। লোকজন আসছে যাচ্ছে, রুটিওয়ালার দোকানে 2জন তরুণ তরুণী বসে আছে সেই বেঞ্চিটার যেখানে সে আর বুড়ো লোকটাই বসেছিল। ওই রুটিওয়ালা নিজের কানেই কি যেন শোনাতে চায় সে। কথাটা আর শেষ হলো না। এখন লেভিন্টারের শক্তি বাড়ছে মদ-মুক্ত হাজির মতো। মুখে এসে ঝাপটা মারছে। এই বাতাস নিয়ে এসেছে মুরদের কথা সত্য। একই সাথে সবসময় নিয়ে আসে মরুভূমির দমকা হাওয়া, নিয়ে আসে পদ্মাগেরা মেয়েদের কথা, যেসব মানুষের গাম আর স্বপ্ন নিয়ে আসে এই বাতাস, যারা একসময় অজানাকে জানার জন্য পাড়িয়ে জমিয়েছিলেন স্বপ্নের জন্য, অভিযানের আশায়, পিরামিডের জন্য। বাতাসের স্বাধীনতা কেমন যেন হিংসা বয়ে আনে। আহা, তারও একই ধরনের স্বাধীনতা থাকতে পারত। তাকে আঁকড়ে ধরার মতো কেউ নেই, এক সে ছাড়া। ওই বেড়ার পাল, বণিকের ওই মেয়েটা, আন্দালুসিয়ার দুদু প্রান্তে শুধুই তার লক্ষ্যের পথে কিছু পদক্ষেপ। পরদিন দুপুরে আবার বুড়ো লোকটার সাথে দেখা। সাথে করে 6টা বেড়া নিয়ে এসেছে। অবাক হচ্ছেন তো, বলল ছেলেটা। আমার বন্ধু সব বেড়া কিনে নিয়েছে। তার নাকি সব সময়ের স্বপ্ন রাখাল হবে। সত্যিই তো, ছায় জানায় বয়সী লোকটা। একেই বলে সহায়তার নীতি। তুমি প্রথমবার তাস খেলতে বসলে জিতে যাবার সম্ভাবনা বেশি। কেন? কারণ তোমার লক্ষ্য পূরণের জন্য একটা শক্তি কাজ করে। সাফল্যের একটু ছোঁয়া দিয়ে সে তোমার ক্ষুধাকে বাড়িয়ে তোলে আরো। বয়স্ক লোকটা বেড়াগুলো যাচাই করে দেখার সময় চোখে পড়ে যায় খোড়া বেড়ার উপর। সান্তিয়াগো বলে, ব্যাপারটা গুরুত্বপূর্ণ নয়, কারণ পালের মধ্যে এই বেড়াই সবচেয়ে বুদ্ধিমান, আর তার পশমই অনেক বেশি। গুপ্তধন কোথায়? এবার প্রশ্ন ছুড়ে দেয়। মিশরে, পিরামিডের কাছাকাছি। এবার বিস্মিত হয় ছেলেটা। বয়সী মহিলা একই কথা বলেছিল, কিন্তু বিনিময়ে কিছুই চায়নি। গুপ্তধন পেতে হলে তোমাকে সুলক্ষণ অনুসরণ করতে হবে। ঈশ্বর সবার অনুসরণের জন্য একটা পথ তৈরি করে রেখেছেন। তোমাকে শুধু লক্ষণগুলো অনুসরণ করতে হবে। কোনো জবাব দেওয়ার আগেই তার আর বুড়ো লোকটার মাঝে তীর তীর করে পাখা নাড়াতে নাড়াতে উড়ে যায় একটা চঞ্চল প্রজাপতি। সাথে সাথে মনে পড়ে যায় প্রজাপতি সুলক্ষণ, দাদু বলেছিল। যেমন সুলক্ষণ ঝিকিঝিকি পোকা, গিরগিটি, ঠিক তাই
বলছে বয়সী লোক। যেন পড়ে ফেলেছে সান্তিয়াগোর সব চিন্তা। ঠিক যেমন শিখিয়েছিলেন তোমার দাদু, এগুলো সুলক্ষণ। বুকের কাপড় সরায় বয়সী লোকটা। বিস্ময়ে থ বনে যায় সান্তিয়াগো। সেখানে ভারী একটা সোনার ঝকঝকে পাত আছে, আর বসানো আছে অমূল্য সব রত্ন। গতকাল দেখা জিলিকের কথা মনে পড়ে যায় তার। এই লোক সত্যি সত্যি রাজা, চোরদের উৎপাত এড়ানোর জন্য ছদ্মবেশে ধরে আছে। এগুলো নাও, এগুলো নাও। সোনার পাতের মাঝখানে থাকা বড় দুটা পাথরের দিকে হাত বাড়ায় লোকটা। একটা পাথর সাদা, আরেকটা পাথর কালা। নাম হলো উরিম আর কুরিম। কালোটা বোঝায় হ্যাঁ, সাদাটা বোঝায় না। যখন তুমি লক্ষণের অর্থ, তুমি তোমার লক্ষ্যকে অর্থ ধরতে পারবে না, তখন এগুলোকে তোমাকে পথ দেখাবে। মনে রেখো, সুনির্দিষ্ট প্রশ্ন করতে হবে এগুলোকে, কিন্তু সম্ভব হলে নিজে নিজে সিদ্ধান্ত নিও। গুপ্তধন আছে পিরামিডে, এতটুকু তুমি ঠিকই জানো, কিন্তু আমাকে 6টা বেড়া নিতে হবে, কারণ সিদ্ধান্ত ঠিক করার পথে আমি তোমাকে সাহায্য করেছি। সান্তিয়াগো পাউচের ভিতরে নিয়ে নেয় রত্ন দুটা। এখন থেকে নিজের সিদ্ধান্তটা সে নিজেই নিবে। সবসময় মনে রেখো যে যা কিছু নিয়ে তোমার কারবার, সেগুলো শুধু সে বিষয়, তার চেয়ে বেশি কিছু নয়। ভুলে যেও না, সুলক্ষণের ভাষা সবচেয়ে বেশি মনে রাখতে হবে যা, তা হলে জীবনের লক্ষ্য। কিন্তু চলে যাবার আগে ছোট একটা গল্প শুনিয়ে যেতে চাই। কোনো এক দোকানি তার ছেলেকে দুনিয়ার সবচেয়ে জ্ঞানী লোকের কাছে পাঠায় অপ্রত্যাশিত সুখের কথা জানাতে, শিখতে। বেচারা 40 দিন ধরে মরুর বুকে বুকে ঘুরে মরে, তারপর হাজির হয় বিশাল এক পর্বতের উপর বানানো সুন্দর দুর্গের সামনে। এখানে সে জ্ঞানীর বাস। সে সে সেখানে গিয়ে শান্ত সমাহিত এক জ্ঞানগুরুর দেখা পাবে, এমন আশা ছিল মনে। সব দেখাতো আক্কেল গুরুম। কেল্লার মূল কামরায় সে কি ব্যস্ততা! মানুষ কোনায় কোনায় নানা আলাপে মশগুল। বণিকেরা যাচ্ছে আর আসছে, আরেকদিকে মৃদু-মন্দ বাজনা বাজছে, আর টেবিলের উপরে পৃথিবীর সেই প্রান্তে যত ধরনের সুস্বাদু খাবার দেখা যায়, তার সব থরে থিবড়ে সাজানো। একে একে মানুষ যাচ্ছে জ্ঞানী লোকটার কাছে। তার পালা আসে না। পাকা 2 ঘন্টা ব্যয় করে তারপর যাবার সুযোগ হলো। জ্ঞানী লোকটা শান্তভাবে তার আসার ব্যাপারে সব শোনে, তারপর আরো শান্তভাবে জানায় যে এখন সুখে থাকার রহস্য জানানো যাবে না, তার চেয়ে সে প্রাসাদে ঘুরে ফিরে সব দেখুক। তারপর আরো ঘন্টা 2 পর, এদিকে আমি তোমাকে একটা কাজ করতে বলে জ্ঞানী লোকটা। 2 ফুটো তেলসহ একটা চায়ের চামচ হাতে ধরিয়ে দিয়ে, যাই করো, যেখানেই যাও, এতক্ষণ তেলটাকে চামচ থেকে পড়তে দিও না। হাতে রেখো। ছেলেটা প্রাসাদের নানা গুলি কুর্সি ঘুরে বেড়ায়, উঠতে নামতে থাকে নানা দৈর্ঘ্যের সিঁড়ি। চোখ তেলের উপর নিষিদ্ধ। এরপর ফিরে আসে সে ঘরটাতে। তো প্রশ্ন করে জ্ঞানী লোক, আমার খাবার কামরায় ঝুলে থাকা পারস্যের কাপড় দেখেছ, তাই না? আর যে বাগানটা বানানো মহামালির 10 বছর লেগেছিল, সেটাও তো দেখেছ? আর লাইব্রেরির সুন্দর পাসমেন্টগুলোও দেখেছ? অস্বস্তিতে পড়ে যায় ছেলেটা। স্বীকার করে কিছুই দেখিনি, শুধু খেয়াল রেখেছি যেন চামচ থেকে তেল পড়ে না যায়। তাহলে ফিরে যাও, আবার দেখো এই আমার সব বিস্ময়কর জিনিস। তুমি কারো বাড়ি না দেখে তাকে বিশ্বাস করতে পারো না, তাই না? ভয় পেয়ে গেছিল সে, স্বস্তি ফিরে আসে মনে। উঠে পড়ে সে তেলের চামচ হাতে নিয়ে। এমন বাড়ি দেখতে পারা সৌভাগ্যের ব্যাপার। এবার তার সব দেখা হয়, ঘর, দেওয়াল, ছাদ, বাগান, চারপাশের আসমান, পাহাড়, ফুল, সৌন্দর্য, সাবধানে এনে জড়ো করা সবকিছু। ফিরে যায় লোকটার কাছে। কিন্তু তোমার হাতে তুলে দেওয়া তেলটুকু কোথায়? চামচের দিকে তাকিয়ে ছেলেটা অবাক হয়ে, তেল নেই সেখানে। তাহলে আমি তোমাকে মাত্র একটা উপদেশ দিতে পারি, অবশেষে বলে সে। সবচেয়ে জ্ঞানী লোকটা। সুখের গোপন উৎস হলো তোমাকে পৃথিবীর সব বিস্ময় দেখতে হবে, সেই সাথে মনে রাখতে হবে চামচের উপর থাকা বিন্দু তেলের কথাও। ভুলে যাও ভুলে যায় সে অর্থটুকু। একজন ভ্রমণকারী ভ্রমণ করতে পারে, কিন্তু তার
পশুর পালের কথা ভুলে গেলে চলবে না। লোকটা তাকায় তার দিকে, তারপর মুখে কপালে বিচিত্রভাবে হাত বুলিয়ে আঙ্গুল দিয়ে বাতাসের নকশা কেটে চলে যায় পশুর পাল নিয়ে। তারিফের সবচেয়ে উঁচু জায়গায় একটা দুর্গ আছে, মুরদের বানানো। উপর থেকে কেউ চাইলে দেখতে পাবে আফ্রিকা। সালামের রাজা মেলশিজেদের সেই দিন বিকালে বসে সেই দুর্গের গায়ে। ল্যাভেন্ডারের স্পর্শ নিচ্ছিল সারা গায়ে। বেড়ার দল আশেপাশে ঘোরাফেরা করে, নতুন মালিক আর নতুন পরিবেশের সাথে উত্তেজিত হয়ে ওঠা। তাদের শুধু খাবার আর পানি দরকার। মেলজিসেডের তাকিয়ে থাকে একটা ছোট বেড়ার দিকে। আর কখনো দেখা হবে না রাখাল ছেলের সাথে, যেমন দেখা হয়নি ইব্রাহিমের সাথে। ইব্রাহিমের এক দশ মাসও সে নিয়েছিল। এই তার কাজ। দেবতাদের কামনা থাকা ভালো নয়, কারণ তাদের লক্ষ্য নেই। তবুও সালামের রাজা কায়েম বাক্য ছেলেটার সাফল্য চায়।